লাগলে 1000 দিতাম ভাই, এটা বিষয় না। কিন্তু আমি আরে বলছি আমি মান্তির টাকা দিই, সে কেন আমার মামলা দিব? ভাই মান্তির কথা শুনল না, সাংবাদিক দেখে সার্জেন্ট আমাকে মামলা দিয়েছে, এমন অভিযোগ করেছেন রাজধানীর একটি সড়কে ট্রাফিক পুলিশের অভিযানে জরিমানার শিকার এক মালবাহী গাড়ির চালক। একই এলাকায় আরেকটি গাড়িকে মামলা ছাড়াই ছেড়ে দেওয়ার অভিযোগ উঠায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চালকের দাবি, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। মামলা এড়াতে তিনি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টকে অনুরোধ করেন। এমনকি তিনি নিয়মিত মান্তি দেওয়া এক সার্জেন্টের সঙ্গে ফোনেও কথা বলিয়ে দেন। তবে চালকের ভাষ্য অনুযায়ী ক্যামেরা উপস্থিত থাকার কারণে সংশ্লিষ্ট সার্জেন্ট বলেন, সাংবাদিক আছে, মামলা হয়ে গেছে। এরপর ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি কল কেটে দেন। চালকের অভিযোগ, মান্তি নামে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হলে অনেক সময় বিভিন্ন স্থানে মামলা থেকে রেহাই পাওয়া যায়। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। লাগলে 1000 দিতাম ভাই, এটা বিষয় না। কিন্তু আমি আরে বলছি আমি মান্তির টাকা দিই, সে কেন আমার মামলা দিব? হ্যাঁ, আমি অপরাধ করছি, আমি আমার কাগজপাতি সব ওকে আছে। হ্যাঁ ভাই, আচ্ছা দেখতেছি এটা। হ্যাঁ না, ঠিক আছে ভাই, আমি তো সবই ওকে করছি, আমার সব কিছু ক্লিয়ার। সে আমার ৬,০০০ টাকার মামলা দিতে পারে না, কখনো না, অসম্ভব এটা। মান্তিরে ফোন দিয়েছি, মান্তির সাথে সার্জেনের কথা বলছে, ওরাই জানি কি বলছে। আমি সবই খুললে কইছি, গাড়ির নম্বর কইছি, হ্যাঁ এটা আমার মান্তি, এটা আমি মান্তি দিই। ঠিক আছে ভাই, সুজন ভাই আমি এখনো ফোন দিই নাই ভাই। আচ্ছা, ফোন দিতেছি। অন্যদিকে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের দাবি, চালক ট্রাফিক আইন ভঙ্গ করেছেন, তাই নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওনারা কার সাথে কি যোগাযোগ এটা আমি জানি না, কিন্তু এখানে ওনার যেটা অপরাধ, উনি হচ্ছে 1 নম্বর সিগন্যাল ভায়োলেশন করছে, 1 নম্বর হচ্ছে সিগন্যাল ভায়োলেশন করছে, 2 নম্বর উনি হচ্ছে ফোনে কথা বলতে। মান্তির নাম্বারে কথা বল। কে বলছে? কে বল? তোমার ফোন দিয়ে দিই, তুমি কি বলতে বলবো বলো? মামলা দিয়ে দিচ্ছি, এখন কোনো কথা নেই, মামলা আটকাইছে। আপনি মামলা দিবেন কোন কারণে? আপনি বুঝলাম না। মামলা এখানে লেখা আছে, আপনি দিবেন কোন? এদিকে এলাকায় আরেকটি মালবাহী গাড়িকে উল্টো পথে চলতে এবং লেন পরিবর্তনের নিয়ম ভঙ্গ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িটির প্রয়োজনীয় কাগজপত্র নিয়েও প্রশ্ন ছিল। এক পর্যায়ে চালক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন। এরপর আর মামলার বিষয়টি সামনে এগোয়নি বলে দাবি করেন তারা। তবে এ বিষয়ে ওই চালক কোনো মন্তব্য করতে রাজি হননি। এই যে ভাই কথা বলতে চাচ্ছি, আপনার সাথে আমি কথা আপনি চাচ্ছেন না, আপনি তো আইন অমান্য করলেন না, আইন অমান্য করলেন না, আইন অমান্য করলেন না আপনি। অন্যদিকে ট্রাফিক সার্জেন্টের বক্তব্য, গাড়িটি সরকারি কাজে ব্যবহৃত হচ্ছিল, সে কারণে মামলা করা হয়নি। ও স্যার, আমিও তেজগাঁও জন্য সিগন্যাল অমান্য করছে স্যার, উল্টা দিক দিয়ে এসে ঢুকছে, এখন পুরো গাড়ি একদম একেবারে আটকে দিচ্ছে স্যার। জি বুঝছি স্যার, কিন্তু ওনারা এখানে মানে ওনাদেরকে কোনো একটা কাগজ দিয়ে ইয়া করবো, ওনাদের কাছে কোনো কাগজও নেই স্যার। হ্যাঁ জি স্যার বলেন। জরুরি ভিত্তিতে নিয়ে যাচ্ছে দেখে সব কাগজ ওনারা জব্দ করছে, এখন ওই জন্য ওনাদের কাছে কোনো কাগজ নেই। বললো যে আমাদের কাছে সব কাগজ আছে, ওনারা সরকারি কাজেই গাড়িটা নিয়ে যাচ্ছে আর কি। যাই হোক, যে কাজে নিয়ে যাক, এদিক দিয়ে নিয়ে গেছে, ভুল হয়েছে ওনাদের। স্যার বললো যে সরি, ওনারা জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়ার জন্যই একটু উল্টা করে ঢুকেছে। পরে বললাম ক্ষমা পাওয়া যায় এটা না, উনি সরকারি কাজে ওটা গাড়িটা যাচ্ছে। হ্যাঁ আইন অমান্য করছে, কিন্তু ওনাকে যে আমি গাড়িটাকে মামলা দিব, গাড়িটার কোনো কাগজপাতি নাই ওনাদের কাছে। যে বললাম এডিসি এডমিন স্যারের কাছে আছে, এডিসি এডমিনের কাছে। জি জি, ওনার নামটা আমি জানি না, কিন্তু এডিসি এডমিন উনি ফোন দিল। জি জি, কথা বললাম, উনি পরিচয় দিল। তেজগাঁও জোনে আছে, তেজগাঁওতে আছে। ঘটনাটি ঘিরে প্রশ্ন উঠেছে, একই ধরনের অভিযোগে একজন চালক জরিমানার মুখে পড়লেও অন্য একজন কেন ছাড় পেলেন? পরিচয় কিংবা প্রভাব কি আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্তের অপেক্ষায় রয়েছেন সচেতন নাগরিকরা। শাহ মনির, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।